আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের যারা আমাদের তাজবিদের স্টুডেন্ট আছেন তাদের 90% স্টুডেন্টের বক্তব্য হলো যে উস্তাদ যে আমাদেরকে যে তাজবিদের সব নিয়মগুলো 100% ফলো করতে হবে নাকি একটু ছাড় ছড় দিলেও চলবে। হ্যাঁ, তো এই প্রশ্নটা আমাদের কাছে প্রায়ই আসে। তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে তাজবিদের কতটুকু আপনাকে পড়তেই হবে আর কতটুকুর বিষয়ে আপনি একটু ছাড় ছড় দিতে পারেন। তো যদি আমি প্রথমেই বলি যে হ্যাঁ, আপনি যদি ইয়েস আর নো অ্যান্সার করতে যান যে আপনার তাজবিদের সব নিয়ম কানুন অ্যাপ্লাই করেই কোরআন পড়তে হবে কিনা, যদি ইয়েস আর নোতে যান তাহলে বলতে হবে ইয়েস, আপনাকে সবই অ্যাপ্লাই করেই শুদ্ধ রূপে তাজবিদ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে শুদ্ধভাবে তাজবিদের সাথে, তারতিলান এর তাফসির হলো তাজবিদান, শুদ্ধ রূপে এবং তাজবিদের সাথে আমাদেরকে পড়তে হবে। এটাই কিন্তু আল্লাহর হুকুম যে তোমরা কোরআনকে তারতিলের সাথে বা তাজবিদের সাথে পড়ো। সুতরাং তাজবিদের যত নিয়ম আছে সবই আমাদেরকে ফলো করতে হবে, এটাই নিয়ম। তারপরেও কিছু কথা থেকে যায়, যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে আল্লাহর হুকুম সমূহকে কয়েক ভাগে ভাগ করা যায়, তাহলে একটা অংশ হলো ফরজ, যেটা করতেই হবে, তাই না? যেটা ওয়াজিব সেটাও কিন্তু করতেই হবে, বাট ওইটার গুরুত্ব ফরজের চেয়ে একটু কম। আবার তারপর হচ্ছে সুন্নাত, এটাও কিন্তু আল্লাহরই হুকুম। আল্লাহ অসংখ্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন, এটাও আল্লাহর হুকুম, বাট এটারও কিন্তু একটা পর্যায় আছে। তো আমরা যদি এইরকম পর্যায় বিবেচনা করি তাহলে আমরা আরো কথা বলতে পারি। সেটা কি? সেটা হলো যে আপনি তিনটা বিষয় ফরজ মনে করবেন যে এটা আমাকে কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না। তিনটা বিষয় তাজবিদে এরকম ফরজের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে একটা ফরজ, এটা অ্যাকচুয়ালি এদিক ওদিক করা যাবে না, এটা আমাকে 100% ফলো করতে হবে। সেগুলো কি? নাম্বার এক হলো মাখরাজ। মাখরাজ মানে কি? যেই অক্ষরের উচ্চারণ যেখান থেকে, আপনাকে সেই অক্ষরের উচ্চারণ সেইখান থেকেই করতে হবে, এটা হলো এক নাম্বার মাখরাজ। দুই নাম্বার কি? দুই হলো মাদ। মাদ মানে টেনে পড়া, অর্থাৎ যেখানে টান আছে সেখানে আপনাকে টান দিতেই হবে, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আর যেখানে টান নাই সেখানে আপনি আচ্ছা কি হবে একটু দেখি তো, একটু টান দিয়ে ধরে রেখে আপনি চিন্তা করলেন, আপনি এটা কিন্তু করতে পারবেন না, এটা করতেই পারবেন না। ওকে। নাম্বার তিন, হলো যে জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় সুকুন। হ্যাঁ, অর্থাৎ এক চিহ্নের জায়গায় আরেক চিহ্ন আপনি দিতে পারবেনই না। এই তিনটা হলো আপনার জন্য মোস্ট এসেনশিয়াল। এগুলো অ্যাকচুয়ালি এদিক ওদিক করা যাবে না। করলে কি হবে? অর্থটা চেঞ্জ হয়ে যাবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কোরআন পড়ছেন নেকির জন্য উল্টা গুনাহ হবে। তো সুতরাং এই তিনটা আমাদেরকে 100% ফলো করতে হবে। তো এখন চলেন আমরা একটু দলিল ভিত্তিক বা একটু প্রমাণ সহ, রেফারেন্স সহ দেখি যে আসলে কিভাবে আমাদের অর্থগুলো চেঞ্জ হয়ে যায় এবং কিভাবে আমরা বুঝবো, মানে এগুলো যে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে বুঝবো। শুরুতেই আসেন, আমরা বলেছি শুরুতে হলো মাখরাজ, যে মাখরাজের চেঞ্জ আমরা করতে পারবো না। দেখেন সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজেই কিন্তু পড়ি। তো একটা হলো যে আলহামদু, আলহামদু আমরা এখানে কোন হা দিই? বড় হা, আলহামদু। তো আমরা যদি এখানে মাখরাজটা চেঞ্জ করে বলি আলহামদু, কি বলি? ছিল আলহামদু, কিন্তু আমরা বললাম আলহামদু, মানে ছোট হা বললাম। তাহলে কি হলো? তাহলে হলো এমন বিষয়টা যে ছিল যে সমস্ত প্রশংসা আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর আপনি যখন আলহামদু বলবেন, আলহামদুর জায়গায় আলহামদু নর্মাল করে বলবেন যে আলহামদু, হ্যাঁ আলহামদু এরকম বলবেন, তখন এক হলো যে এটা কোনো শব্দ হবে না এক হিসাবে, আর এক হিসাবে শব্দ হবে, তখন এইটার অর্থ হবে খুব খারাপ অর্থ। যেটা আসলে যদি অর্থ করা হয় তাহলে খুবই খারাপ একটা অর্থ দিবে। যেমন তখন অর্থ হবে যে সমস্ত আগুন আল্লাহর জন্য, বা সমস্ত ছিঁড়া নেকড়া, মানে এরকম, মানে আপনি অভিধান খুললে মানে ভিন্ন অর্থ দেখতে পারবেন যে এটা অর্থ প্রশংসা না। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা আলহামদুর জায়গায় যদি আলহামদু বলি তাহলে কি ধরনের চেঞ্জটা হচ্ছে, মানে আমরা যদি মাখরাজের চেঞ্জটা করি তাহলে কি ধরনের চেঞ্জ হচ্ছে। দেখেন আপনি যদি বাংলায়ও বলেন যে আমার নাম, যেমন আমি যদি বলি আমার নাম সিদ্দিকুর রহমান, তাহলে আ ময়াকার র, তো আমরা যদি আর জায়গায় দিই মা তাহলে কি হবে? ময়াকার র। তো আমার বলা উচিত ছিল আমার নাম সিদ্দিকুর রহমান, আমি আকে যদি ম বানাই দিই তাহলে কি হবে? মামার নাম সিদ্দিকুর রহমান, তখন আমার নাম হবে না, হবে আমার মামার নাম। তাহলে অর্থটা কি হলো? আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেল।
ঠিক সেই রকম ভাবে আমরা যদি এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর দিই, তাহলে কিন্তু আমার মিনিংটা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে, ওই নামাজটা আপনার আবার দ্বিতীয়বার শুদ্ধ করে পড়তে হবে। তো সুতরাং এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আপনি অসংখ্য আয়াতে দেখতে পারেন এরকম, যেমন আলামিন, আলামিন মানে বিশ্বজাহানের, বিশ্বজাহান, আলামিন যদি আইন দিয়ে বলেন, আর যদি আলিফ দিয়ে বলেন আলামিন নরমাল, তাহলে হবে সত্যবাদী। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি যিনি সত্যবাদীদের কি রব, কিন্তু আল্লাহ বলছে বিশ্বজগতের রব, তাহলে কি মিনিংটা চেঞ্জ হয়ে গেল, চিন্তা করেন। আবার যদি আপনি বলেন যে ইয়াকা না আবুদু, তা আছে না আবুদু, আপনি বললেন আবুদু, তাহলে না আবুদু মানে আমরা ইবাদত করি, আর আপনি যদি বলেন যে আবুদু, তখন হবে আমি ইবাদত করি। বুঝতে পারছেন? প্রত্যেক জায়গায় কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা কি করি, এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরের উচ্চারণ যদি আমরা বলি। ওকে, বুঝতে পারলাম যে আমরা কোনোভাবেই আমাদের মাখরাজে চেঞ্জ করব না, এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর, এবং কি কি অক্ষরে সিমিলার হয়, এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর চলে যায়, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস 2-3টা ভিডিও আগে আমরা কিন্তু দিয়েছি যে একই ধরনের অক্ষর মিশে যায় উচ্চারণে, যেমন আলিফ আইন হা হা, ওকে, সদ সিন যা যা জিম, এগুলো মিশে যায়। তো এগুলোর জন্য না মিশে যায় সেগুলো কিন্তু আমাদের লেসন আছে, আপনি দেখেন, চেষ্টা করেন, পেরে যাবেন ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আর যতদিন আপনি শিখতে না পারেন ততদিন কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু আপনি শিখলেও না, আজীবন আপনি অশুদ্ধগুলো পড়ে গেলেন, এর কিন্তু কোনো ক্ষমা নাই। তো সুতরাং বি কেয়ারফুল, আমরা এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরে চেঞ্জটা করব না। নাম্বার 2 আসেন। নাম্বার 2 কি বলেছি, যে যেখানে টান আছে সেই টানটা আমাদের দিতেই হবে, আর যেখানে টান নাই সেটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো না। খেয়াল করেন। ওকে, তাহলে এখানে আমরা খুব সহজ একটা উদাহরণ এনেছি, খেয়াল করেন, একটা শুদ্ধ উচ্চারণ, যেমন সূরা সাফাতের 35 নম্বর আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নাই, অর্থাৎ ইবাদত করা যায় এইরকম কোন সত্তা আল্লাহ ছাড়া আর কেউ নাই। তো এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমাদের কালেমায়ে তাইয়্যিবায় আমরা যেটা বলি, তো এখানে একটা টান আছে লা ইলাহা। তো এখানে দুই ধরনের টান, আপনি যদি এই লম্বা টানটা না চিন্তা করেন তাহলে একটা একালিপ টান, লা, লাম আলিফ জবর লা, এটা কি মাদ? আলিফ মাদ। আমরা যারা তাজবিদের স্টুডেন্ট তারা সবাই জানে এটা আলিফ মাদ, এবং পরের শব্দে হামজা আসার কারণে এই আলিফ মাদটাকে আমাদের 3 আলিফ দীর্ঘ করতে হবে, মানে 4 সেকেন্ড কমপক্ষে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো বেটার, অ্যাট লিস্ট যেটা আপনার করতে হবে সেটা হলো একালিফ, মানে 2 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি যদি এইখানে মনে করেন আচ্ছা টানটা দিই না, একটু তাড়াতাড়ি পড়ি, দিলাম না টান, তাতে কি? হ্যাঁ, বিশেষ করে অনেকে জিকির করে 1000 বার 2000 বার 5000 বার কালিমা জিকির করে, তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? মানে অনেকে দেখবেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা তাসবিহ ধরে ধরে শুধু টানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা লা ইলাহা দ্বারা সে কি বলছে? উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, টেনে টেনে লা ইলাহা। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি বলছে দেখেন, সে যদি এইটা বলে তাহলে সে বলতেছে এটা বলতেছে সে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লাতে টান না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে অবশ্যই কোনো ইলাহ বা মাবুদ আছে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া অবশ্যই আরো মাবুদ আছে। তো সে বারবার জিকির করছে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে, আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে, আল্লাহ ছাড়া অবশ্যই। তো এই ভুল উচ্চারণে আল্লাহকে ভুল, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, আপনি 1 লক্ষ কেন 1 কোটি বার বলেন, 1 সহস্র বার বলেন, কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। সুতরাং আমি বলবো যে আপনারা এই ধরনের ভুলটা করবেন না। হ্যাঁ, যেখানে টান আছে সেটা আপনার দিতে হবে, ভালো করে বুঝেন। এখানে 3 আলিফ টান আছে, আপনি 3 আলিফ না দেন, অ্যাটলিস্ট আপনাকে এই যে বেসিক মাদ যেটা 1 আলিফ, এটা আপনাকে দিতেই হবে, 2 সেকেন্ড আপনাকে দিতে হবে। আপনি বলতে পারবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থটা পুরো আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনার কি নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। তো সুতরাং বি কেয়ারফুল, যে আমাদের দ্বিতীয় বক্তব্য ছিল যে আমাদের যেখানে টান আছে সেটা আমরা কি অ্যাভয়েড করব না, আর যেখানে টান নাই সেখানে আমরা ইচ্ছামতো টানটা দিব না। এটা হলো আমাদের দ্বিতীয় সতর্কীকরণ, যেটা আমরা তাজবিদে ভুল করতেই পারবো না। তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো যে আমাদের এক অক্ষরের উচ্চারণের জায়গায় অন্য অক্ষরের উচ্চারণ আমরা করতে পারবো না। সেটা কিভাবে দেখেন। ওকে, আমরা চলে যাই একটা ছোট্ট সূরাতে। ওকে, আমরা চলে গেলাম সূরা কাউসারে। কাউসারে। তো এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ইন্না দিয়ে দিই। হ্যাঁ, ইন্না, তাহলে এখানে আলিফে কি আছে? জের, তাহলে ইন্না, তাই না? ইন্না, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়, শানি আকা,
শানিআকা হুয়াল আবতার, মানে নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয়ই তারাই নির্বংশ, তারাই হতভাগা, হ্যাঁ, যারা আপনাকে অপবাদ দেয়, মানে এরকম, মানে যারা আল্লাহ রাসূলকে নির্বংশ বলে তারাই নির্বংশ, তারাই হতভাগা, এরকম আল্লাহ বলছে নিশ্চয়। এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই, নিশ্চয়। তাহলে এখানে আপনি যদি ইন্নার জায়গায় বলেন আন্না, তাহলে আলিফে যে জের ছিল সেই জেরটাকে আপনি জবর দিলেন, কি বললেন আন্না। আছে ইন্না আলিফে জের, আপনি দিলেন আন্না, তখন হবে যে। নিশ্চয়ই ইমফ্যাসিস দিয়ে বলা হচ্ছিল যে নিশ্চয়ই, নিশ্চয়ই তারাই নির্বংশ, আপনি বলেন যে নির্বংশ, তাহলে কি হলো, অর্থটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ বলছিল নিশ্চয়ই তারাই নির্বংশ, কিন্তু আপনি বললেন আন্না, আন্না শানিআকা হুয়াল আবতার। যদি বলেন, মানে আপনি যদি সাইনের চেঞ্জটা করেন, তাহলে কিন্তু অর্থটা কি হয়ে যাবে, 95% জায়গায় অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং আমরা ফাইনালি বলবো যে আমরা কিসের ভুল করব না, মাখরাজের ভুল, মানে অক্ষরের উচ্চারণ একটা জায়গায় আরেকটা করব না। 2 নম্বরে হলো আমরা টানের ভুল করব না, মানে বেসিক যেটা আলিফ মাদ ওয়া মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই টানের ভুলগুলো করব না। আর যেখানে টান নাই সেখানে ইচ্ছামতো টান দিব না, দুইটাই একই ক্ষতি। নাম্বার 3 হলো যে সাইন, জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, সাকিনের জায়গায় তাজদিদ, তাজদিদের জায়গায় সাকিন, এই ধরনের ভুলগুলো আমরা করব না। এছাড়া আরো যত নিয়ম আছে সেগুলোও মোস্ট ইম্পর্টেন্ট, বাট কিছু নিয়ম আছে, আপনি যদি নুন সাকিনের ইকফাটা শুদ্ধ রূপে না করতে পারেন, এইরকম যায় আসে না। আপনি আল্লাহ শব্দটা কখন আল্লাহ বলে ফেলেছেন, ওই রকম যায় আসে না। কিন্তু আপনি যদি এই 3টা ভুল করেন, তাহলে কিন্তু আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল। আমরা তাজবিদের 100% রুলস ফলো করার চেষ্টা করব, বাট খুবই দৃষ্টি রাখবো, খুবই সতর্ক দৃষ্টি রাখবো এই ইম্পর্টেন্ট 3টা ভুল যেন আমাদের থেকে না হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস